যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের ওয়াকফ বোর্ড, যা সারা ভারতবর্ষে তোলপাড় চলছে এখন। ওয়াকফ বোর্ড মুসলিমদের সম্পত্তি, যে সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা, যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে, এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয়। সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে, যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি 14 পুরুষ আমার বাপেরা দান করে গেছে, আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কে? তুমি দায়িত্ব নেবার কে? আমার সম্পত্তি রক্ষা করবে আমি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন। সারা ভারতবর্ষের ওয়াকফের যত সম্পত্তি রয়েছে, মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর রাস্তে, যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলেমেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে, ভালো মাস্টার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টরেট করতে পারে, তারা বৈজ্ঞানিক হতে পারে। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা, ধনী মানুষেরা, তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন। তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক, ওনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, যাকে বলা হয় দানবীর। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের, সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। এটা আপনি ভাববেন যে আমরা অত সহজে ওয়াকফের সম্পত্তি আপনার মতো নোংরা লোকের হাতে হস্তান্তর করতে চাই না, কখনোই নয়। আরে আপনি তো ছোটখাটো নেতা, এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, নমরুদের সঙ্গে হয়েছে, এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ 2024 পর্যন্ত পৌঁছেছি। অত সহজ ভেবে নিও না। ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে, নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আমরা সেই জাতি, অত সহজ ভেবে নিও না, ক্ষমতার অপব্যবহার করিও না। মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে, অপব্যবহার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা, আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, যত ক্ষমতার উৎস রয়েছে, লাঠি পাটি কমরেড নেতা যত যা কিছু আছে, এদের ক্ষমতা থাকতে পারে 2-4 দিন 5 বছরের জন্য, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার ক্ষমতা চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত, তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে। আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে? ক্ষমতার যদি অপব্যবহার করো, অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে। রাতের বেলা পালাতে রাস্তা পেল না। ক্ষমতার যদি অপব্যবহার করো, রাতের বেলা পালিয়ে যেতে হবে, রাস্তা খুঁজে পাবে না। ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখতে পাই, এগুলো বলা উচিত। এগুলো বক্তারা বলে না বলে মায়েরা শিখতে পারে না। একটা মেয়ের শরীর অসুস্থ হলো, ঋতুবতী হলো, ঋতুবতী হয়েছে আজকে 3 দিন পরে জোহরের নামাজের 2 ঘন্টা আগে তার ঋতু ভালো হয়ে গেছে। কি বললাম বুঝলেন? সে এখন সুস্থ। আমাদের পাড়া গ্রামের মেয়েরা বলে যে 1 সপ্তাহ না হলে মাথায় সাবান টাবান দিয়ে ঘষে না গোসল করলে নামাজ পড়া যায় না। এটা আমাদের পাড়ার মা চাচিরা, মা বোনেরা বলে। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলে জোহরের আজানের 2 ঘন্টা আগে তুমি সুস্থ, তোমার আর শরীর খারাপ হচ্ছে না, তোমার জন্য জোহরের নামাজ ফরজ। কিন্তু আমাদের গ্রামের নীতি 7 দিনের আগে, 10 দিনের আগে মাথায় সাবান টাবান দিয়ে গোসল না করে নামাজ পড়া যাবে না। এটা একেবারে মিথ্যা, ভুয়ো কথা। আল মারাতু ইয়াসাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরা, 1 মাস সিয়াম পালন করবে, ও আতাআত বালা, স্বামীর সেবা করবে। শুধু যে স্বামীর সেবা মেয়েরা করবে তা না, স্বামীও কখনো কখনো তাকে সেবা করতে হবে। সে অসুস্থ, আপনার যেমন মাথার যন্ত্রণা হয় তারও তো হয়, তা সে যেমন আপনার মাথাটা টিপে দেয়, আপনিও মাঝে সাঝে দেবেন, অসুবিধা কি আছে? তাই না? আপনার যেমন পেটে যন্ত্রণা হয়, তারও তো পেট আছে, তারও যন্ত্রণা হতে পারে, তাই না? হতে পারে কি বলে না? পারে। আপনার জামা কাপড় ময়লা হলে সে পরিষ্কার করে দেয়, সে পরিষ্কার করে দেয়, তারও তো জামা কাপড় ময়লা হয় কখনো কখনো। ওটা আপনিও একদিন গোসলখানাতে পরিষ্কার করে দিলে ক্ষতি কি? দিতে পারে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনুন কেমন করে।
আল্লাহ রাসূলের বিবিরা কেমন করে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। দরজায় কে কে? না, আমি আবু বকর। আমি আবু বকর। আবু বকর মানে কে? আয়েশা বাবা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাবে শুয়ে আছেন, উঠছেন না। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন, কথাবার্তা বললেন, মিটিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর বলছেন যে আমি অন্তরের দিক থেকে এত খুশি হলাম যে আমার বেটির উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আমার জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত খুশি হলাম। স্বামী স্ত্রী কখনো কখনো এরকম মুহূর্তগুলো নিয়ে আসতে হয়। লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, এক অপরের গায়ের পোশাকের মতো। কি বললাম বুঝলেন? এক অপরের গায়ের পোশাকের মতো। আপনিও ওকে মাঝে সাঝে ভালোবাসবেন, ও যে শুধু আপনাকে বাসবে তা না। একটা কথা বলি শুনুন, আমরা মেয়েদেরকে বেশ গুটিগত কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। এক, তুমি বেশি ফটর ফটর করো না, তোমার জান্নাত আমার পায়ের তলায়। মেয়েদেরকে বলি, আর মেয়েদের মনও খুব নরম, ওরা ভয় করে যে বাবা স্বামীর উপরে কিছু বলা যাবে না, ওর পায়ের তলায় আমার জান্নাত। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, এটা ডাহা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত এটা ভুয়ো কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত। জি না, এ কথাও ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত। কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। আর মাকে নারী, মাকে নারী, অর্থাৎ নারীদের পায়ের তলায় জান্নাত। কোন পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। সমাজে অনেক বেহায়া বদমাইশ মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, যায় না? আমি ভাবছি বদমাইশি করে কি করে? আল্লাহ জান্নাত সোনামণি মুক্তা দিয়ে তৈরি করা, এই জান্নাতের ব্যাপারে বলছেন একজন মহিলার পায়ের তলাতে জান্নাত। ও কি পা ফেলার আগে একবার ভাবে না যে জান্নাত আমার পায়ের তলাতে রেখে দিয়েছে আল্লাহ? অবশ্য মালদা জেলার মহিলারা ভালো, খারাপ নয়, আমি বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি করবে? এক মাস সিয়াম পালন করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে, ওয়া আহসানাত ফারজা, পর্দা করবে। এই মেয়েরা যারা আছেন খুব ভালো করে শুনে, হাদিসটা আপনাদের জন্য। পর্দা ইসলামে কি? সুন্নত। কি? ফরজ, তাই না? আচ্ছা বলুন তো, শবে বরাতের রোজা, নতুন চাঁদের রোজা, বেটা হয়েছে বলে রোজা, নতুন বিয়ে হয়েছিল সেদিন মানত করা রোজা, অসুস্থ হয়েছিল সুস্থ হয়েছে সেই রোজা, এ হাবি জাবি যত নফল রোজা, নফল নামাজ বেশি পড়ে কারা? ছেলেরা না মেয়েরা? বলুন। মেয়েরা, তাই না? খালা কিসের রোজা আজকে? বলছে আজকে আমার দাঁত উঠেছিল তাই। খালা এটা কিসের রোজা? বলছে আমার স্বামী অসুস্থ হয়েছিল, আল্লাহ ভালো করে দিয়েছিল, মানত করেছিলাম ওইটা। যত নফল রোজা বেশি করে কারা? মেয়েরা। ওই মেয়েটা কি আপনি বলুন খালা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো তোমার মাথায় ওড়না টোড়না দেখছি না? বলছে পর্দা মনের ব্যাপার। ওই মেয়েটাই বলছে পর্দা কি ফরজ। ও ফরজ মানতে ভালোবাসে না, রোজা করতে বলুন নফল খুব করবে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা না? ফরজ। স্বামী, আপনার স্বামী বাড়িতে নেই, কলকাতায় কাজ করে, দিল্লি বোম্বে কাজ করে, আপনার আপন চাচা আপনার বাড়িতে আসবে বলছে, কোনো সমস্যা নেই, আসতে পারে। স্বামী থাক আর না থাক। আপনার বোনের বেটা আসতে চাইছে খালা বলে, কোনো সমস্যা নেই। আপনার আপন ভাই বলছে যাব, কোনো সমস্যা নেই, স্বামী থাক আর না থাক। আপনার আপন দাদু বলছে যাব, কোনো সমস্যা নেই। আপন মামা বলছে যাব, সমস্যা নেই। কি বললাম বুঝলেন না? স্বামী থাক বা না থাক,
কিন্তু আপনার স্বামী নেই, আপনার মামা তো ভাই বলছে